ইতিহাসের এক অত্যাচারী শাসককে পরাজিত করে এমন এক প্রাসাদের হৃদয় একজন মানুষ কি ঘটনার গতিপথ পরিবর্তন করতে পারে? সোনা দিয়ে সজ্জিত রাজদরবারে, যেখানে ফেরাউনের কথা ছিল একটি অটল আইন, এবং যেখানে সত্যের কথা ফিসফিসিয়ে বলার সাহস করে এমন যে কারো চারপাশে মৃত্যুর গন্ধ ভেসে বেড়াত, সেখানে আমাদের গোপন নায়ক বসেছিলেন যখন মসি তার লাঠিটি ছুঁড়ে ফেলেছিলেন এবং এটি একটি আসল সাপে পরিণত হয়েছিল যা তাদের জাদু গ্রাস করেছিল। ফেরাউনের সিংহাসন কেঁপে উঠল, তার ক্রোধ জ্বলে উঠল এবং সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মসিকে অবশ্যই মরতে হবে। সেই সিদ্ধান্তমূলক মুহূর্তে, যখন সবাই নীরব ছিল, ফেরাউনের ক্রোধের ভয়, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং ফেরাউনের পরিবারের সদস্য ছিলেন, তাদের মধ্যে একজন রাজপুত্র, কিন্তু তিনি মিশরের সমস্ত ধন সম্পদের চেয়েও মহান একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন। তিনি তার বিশ্বাস লুকিয়ে রেখেছিলেন। এই সাহসী ব্যক্তি উঠে দাঁড়ালেন, সরাসরি ফেরাউনের চোখের দিকে তাকালেন এবং ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান এবং বিপজ্জনক যুক্তি শুরু করলেন। তিনি বলেননি, আমি একজন বিশ্বাসী, বরং তাদের যুক্তি ব্যবহার করে তাদের মিথ্যাকে চূর্ণবিচূর্ণ করে দেন। তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে বলেন, তোমরা কি একজন মানুষকে কেবল এই কারণে হত্যা করো যে সে বলে, আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে? এখানে তিনি সন্দেহের প্রথম বীজ বপন করেন। তারপর তিনি তাদের মানসিক দ্বিধাগ্রস্ত করার জন্য দুটি বিকল্প উপস্থাপন করেন, তৃতীয় কোন বিকল্প ছাড়াই। যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে তার মিথ্যা তার দোষ, এবং যদি সে সত্যবাদী হয়, তাহলে সে তোমাদের উপর যা আনবে তার কিছু তোমাদের উপর আসবে। অন্য কথায়, যদি মুসা মিথ্যাবাদী হন, তাহলে তার ব্যাপারটি নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু যদি তিনি সত্যবাদী হন, তাহলে তিনি যে শাস্তি দিয়ে তোমাদের ফিরিয়ে আনবেন তার মুখোমুখি হতে কি তোমরা প্রস্তুত? তিনি এখানেই থামেননি, বরং তাদের ইতিহাস, তাদের পূর্ববর্তী সেই অত্যাচারীদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে শুরু করেন। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, আজ তোমাদেরই রাজ্য, যারা পৃথিবীতে প্রভাবশালী। কিন্তু যদি আমাদের উপর আল্লাহর শাস্তি আসে তাহলে কি আমাদের রক্ষা করবে? তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তাদের ক্ষমতা পরম নয় এবং আরও বৃহত্তর শক্তি আছে, যা হলো আল্লাহর শক্তি। তারপর তিনি তাদের সবচেয়ে শক্তিশালী উদাহরণ দিলেন, আল্লাহর নবী ইউসুফের গল্প স্মরণ করিয়ে দিলেন, যিনি পূর্বে তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, কিন্তু তারা তাকে সন্দেহ করেছিল, এবং কিভাবে আল্লাহ তওবাকারীদের পথ দেখান এবং সীমালঙ্ঘনকারীদের তার কথাগুলো চাবুকের মতো ছিল, তাদের অহংকার প্রকাশ করে এবং তাদের ভয় প্রকাশ করে। তিনি তাদেরকে কিয়ামতের দিন, ডাকের দিন সম্পর্কে সতর্ক করেছিলেন, যেদিন তারা পালিয়ে যাবে কিন্তু আল্লাহর কাছ থেকে কোন রক্ষাকর্তা পাবে না। তার আবেদন ছিল সাহস ও প্রজ্ঞার একটি শিক্ষা, কারণ তিনি তরবারি ব্যবহার করেননি, বরং যুক্তি ও যুক্তি ব্যবহার করে সমগ্র রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দেন। সেদিন তারা মুসাকে হত্যা করেনি, এই বীর মূল্যবান সময় অর্জন করতে এবং তাদের হৃদয় সন্দেহের বীজ বপন করতে সফল হন। তিনি প্রমাণ করেছিলেন যে সত্যের কণ্ঠস্বর, যতই ক্ষীণ হোক না কেন, প্রাসাদের দেয়াল ভেদ করতে পারে। এই বিশ্বস্ত ব্যক্তি কেবল একজন নবীকে রক্ষা করেছিলেন এমন একজন ছিলেন না, বরং তিনি ছিলেন স্বস্তির প্রতীক, যা অন্ধকার পরিস্থিতিতেও আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিল প্রমাণ করার জন্য যে অন্ধকার, যতই তীব্র হোক না কেন, একজন সাহসী ব্যক্তির হৃদয় জ্বলন্ত বিশ্বাসের আলোকে নিভিয়ে দিতে পারে না। এই গোপন বীরের সাহস থেকে আপনি সবচেয়ে বড় শিক্ষা কি? মন্তব্যে আমাদের সাথে আপনার মতামত শেয়ার করুন এবং হৃদয়কে আশায় ভরিয়ে দেয় এমন আরও গল্পের জন্য পুনরুত্থান দৃশ্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।